বস্তি থেকে রাজপ্রাসাদ, মেঘলার এক ইশারায় যখন অনেকের কোটি টাকার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল, তখন কি হবে অনেকের পরিণতি? যে মেঘলাটি সে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, আজ সেই মেঘলাই তার ভাগ্য বিধাতা। তাহলে কি অনেক এবার মেঘলার পায়ে ধরে ক্ষমা চাইবে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম দর্শক। জনপ্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্রের গত পর্ব ছিল টান টান উত্তেজনায় ঠাসা। আজ আমরা কথা বলবো আগামী ১৩তম পর্বে কি ঘটতে যাচ্ছে এবং কখন আপনারা এটি দেখতে পাবেন। ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দর্শক, ১২তম পর্বে আমরা দেখেছি মেঘলা এখন শালিমার বিল্ডার্সের একমাত্র মালিক এবং তার ক্ষমতা দেখে খোদ অনেকও অবাক হয়ে গেছে। যে অনেক মেঘলাকে বস্তির মেয়ে বলে অপমান করেছিল, সেই অনেক যখন ব্যবসার কাজে মেঘলার অফিসে আসে, মেঘলা তাকে সরাসরি রিজেক্ট করে দেয়। শুধু তাই নয়, অনেকের মা এবং বোন যখন মার্কেটে চুরির অভিযোগে ধরা পড়ে, মেঘলা সেখানে গিয়ে ৫০,০০০ টাকা জরিমানা দিয়ে তাদের ছাড়িয়ে আনে, যা ছিল অনেকদের জন্য চরম অপমানের। ১৩তম পর্বে নাটকের মোড় ঘুরতে চলেছে সম্পূর্ণ ভিন্ন দিকে। প্রিভিউতে দেখা যাচ্ছে মেঘলার এই হঠাৎ পরিবর্তন মেনে নিতে পারছে না অনেক। সে মেঘলার অফিসে গিয়ে তাকে নানাভাবে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করবে। মেঘলা কি তার আসল পরিচয় অনেকের কাছে প্রকাশ করবে? অন্যদিকে অনেকের বাবা যখন জানতে পারবে যে মেঘলার কারণেই তাদের কোম্পানির বড় একটি টেন্ডার বাতিল হয়ে গেছে, তখন অনেকের উপর তার বাবার চাপ বাড়বে। মেঘলা কি অনেকের পরিবারকে তাদের অন্যায়ের উপযুক্ত শিক্ষা দিতে পারবে, নাকি অনেক কোনো নতুন ষড়যন্ত্র করবে মেঘলাকে বিপদে ফেলার জন্য? ১৩তম পর্বে থাকছে এরকমই অনেক রোমাঞ্চকর টুইস্ট। এখন আসছি সবচাইতে গুরুত্বপূর্ণ তথ্যে। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ১৩তম পর্বটি দেখার জন্য। আগামীকাল ৭ তারিখ মঙ্গলবার দুপুর ১২টায় শুধুমাত্র কারুহেম ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৩তম পর্ব। তাই সঠিক সময়ে নাটকটি দেখতে কারুহেম চ্যানেলে নজর রাখুন। দর্শক, আপনাদের কি মনে হয়, মেঘলা কি পারবে অনেককে উচিত শিক্ষা দিতে? আপনাদের মতামত কমেন্টে জানান। আর হ্যাঁ, আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা জানতে চাই আমাদের প্রিয় দর্শকরা ছড়িয়ে আছেন দেশের কোন কোন প্রান্তে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।